বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। আপনারা সবাই গরম গরম সিঙ্গারা খেতে খুবই পছন্দ করেন। অনেকে সকালের দিকে খেতে পছন্দ করেন, অনেকে বিকালের নাস্তাতে খেতে পছন্দ করেন। তো আজকে আপনাদেরকে খুব সহজে একটি সিঙ্গারার রেসিপি দেখিয়ে দিব। এখানে আমি চুলার উপরে আলু কেটে কলিজা দিয়ে ভুনা ভুনা করে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা, তারপর গরম মশলা দিয়ে নরমালি রান্নাটা করে নিয়েছি মাংসের মশলা দিয়ে শুকনো শুকনো করে। এখানে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি রয়েছে। তো সিঙ্গারা খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সিঙ্গারার ডোটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি মোমো তৈরি করেছিলাম সেভাবেই, শুধু এখানে কালো জিরাটা অ্যাড করেছি। ডোটা দেখাতে গেলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যেত, এই জন্য আমি ডোটা আপনাদেরকে তৈরি করা দেখাইনি। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে খাবারের তেল, সয়াবিন তেল, তারপরে দিয়ে দিয়েছিলাম লবণ আর 1 চিমটি খাবার সোডা। এগুলোকে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম নরম করে, আর রেস্টে রাখিনি তেমন একটা। তো আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন 1 ঘন্টা বা আধা ঘন্টা, আবার নাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ভিতরে আমি যেভাবে করে শেপ দিয়ে একটু পানি দিয়ে 2 পাশ থেকে লাগিয়ে দিচ্ছিলাম। এখানে আপনারা একটা রুটি দিয়ে 4টা সিঙ্গারা তৈরি করলে এরকম একটা শেপ হবে, মিডিয়াম সাইজের 4টি সিঙ্গারা হবে। চাইলে আপনারা একটা রুটি দিয়ে আপনারা 8টি সিঙ্গারা তৈরি করতে পারেন, তাহলে খুবই মিনি সাইজ হয়ে যাবে। এই জন্য আমি 4টা করে তৈরি করেছি। তো আমার এখানে মোট 8টা সিঙ্গারা হয়েছে 2টা রুটিতে। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এগুলো। তারপরে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম আলু আর কলিজা দিয়ে, আজকে আপনাদেরকে আমি কলিজা সিঙ্গারা দেখাচ্ছি। কলিজা দিয়ে সিঙ্গারা কিন্তু খুবই মজা হয়, আর কলিজাতে রয়েছে আয়রন, যেটা আমাদের রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। যারা কলিজা খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে সিঙ্গারা বানিয়ে খেতে পারেন। এভাবে করে আপনারা তারপর পানি দিয়ে লাগিয়ে দিবেন, আর 2 পাশ থেকে আস্তে আস্তে লাগিয়ে দিবেন হালকা একটু পানি দিয়ে। তো এই সিঙ্গারাটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় খুব সহজেই সিঙ্গারাটা তৈরি করতে ফেলতে পারেন। আর পুরোটা চাইলে আগে থেকে রেডি করে রাখতে পারেন আর বিকালে, আর ডোটা বানিয়ে ঝটপট বাসায় খুব দ্রুত বাচ্চাদেরকে দিতে পারেন, বা যে কোনো কেউ খেতে পারে। সিঙ্গারাটা খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলবেন, আর খাওয়ার পরে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই পেঁয়াজ কুচিটা ভিতরে দিবেন, ওটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর ধনিয়া পাতা কুচিটাও দিবেন, একটা ফ্রেশ ফ্লেভার পাওয়া যায়। আর এই যে দেখেন ভিতরে অনেক স্মেলটা এত সুন্দর আসতেছিল। আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছে। আর একটু কাঁচামরিচ দিবেন, ঝাল ঝাল একটা ফিল আসবে। চাইলে বোম্বাই মরিচও অ্যাড করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আমি আপনাদেরকে খুব সহজ একটি সিঙ্গারা রেসিপি দেখিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা গাজর অ্যাড করতে পারেন। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।